अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तसम्मा हदीस क़ौमिन व हुम लहु कारिहून सुब्बा फ़ी उज़नैहिल आनुक़ु यौमल क़ियामह यानी रसास अखराजहुल बुखारी। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন এবং ভালো মন্দ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং বিশদভাবে কোরআন সুন্নাহ ওহীতে দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের সংকলন যে কিতাব, সেই কিতাব থেকে অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 13। ইনশাআল্লাহ 14টি পর্বে আগামী সপ্তাহে বিস্তারিত খারাপ চরিত্র থেকে সতর্ক সাবধান করা এই অধ্যায় শেষ হবে। আল্লাহ আমাদেরকে খারাপ চরিত্রগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ভালো চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। 1316 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাম্মা হাদিসা কওমিন, কেউ যদি কোনো সম্প্রদায়ের কথা শোনে মানে শোনার চেষ্টা করে, শুনতে চেষ্টা করছে কান লাগিয়ে, কোনো সম্প্রদায়ের কথায় কর্ণপাত করে, কান পেতে শুনছে, অহমলাহু কারিহুন, অথচ তারা সেটা অপছন্দ করে, চায় না যে আমাদের কথাগুলি শোনুক, তারা পার্সোনাল কোনো আলোচনা করছে, সেটা এইরকম কোনো খোলা জায়গাতে তার পাশাপাশি দুইজনে আস্তে আস্তে কথা বলছে, আপনি কি তার পাশে বসে গেলেন। অথবা যেটা হয় আমাদের দেশে গ্রামাঞ্চলেও হয়, আর শহরে হইতে পারে, গ্রামাঞ্চলে বেশি হয় এগুলো, কারণ গ্রামাঞ্চলে কাঁচা বাড়ি থাকে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আওয়াজ পৌঁছে যায়, তো সে টাটি মাটি যেগুলো থাকে বা ধরেন কোনো আছে প্রাচীর আছে, সেগুলো তো কান পেতে শুনে কি বলছে, কান পেতে শুনছে। সেটা যে কোনো ধরনের কথা হোক, তাদের পারিবারিক কথা হোক, দাম্পত্য স্বামী স্ত্রীর কথা হইতে পারে, রাতের অন্ধকারে স্বামী স্ত্রী নতুন বিয়ে করে নিয়ে এসে ঢুকেছে, অনেক খারাপ চরিত্রের পুরুষরা এবং নারীরা আছে, দেখি কি গল্প করে, কান দিয়ে শুনে, নতুন বউয়ের সাথে কি গল্প করে, কান দিয়ে শুনে। হারাম, যে কোনো ধরনের কথা হোক না কেন, দুজনে আপোষে পার্সোনাল কত কথা চলছে, দেখছেন যে ওরা আস্তে আস্তে কথা বলছে, আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কোনো বিশেষ কথা চলছে নাকি। যদি আপনি বসতে চান তাহলে আমি আসতে পারি বা বসতে পারি কি না, খোলা জায়গায়। যদি যেমন আজকে মসজিদে দুজনে কথা বলছে, আমাদের দুজন স্টাফ পাশাপাশি বসে, আর ওদের একজনের সাথে আমার একটু কথা আছে, তাই বললাম তোমাদের পার্সোনাল কথা চলছে না, না না আসেন। আমি আরও সেখানে না বসে নিজের কথাটা বলে নিলাম, দাঁড়িয়ে সে চলে আসলাম, কিন্তু তারা বললো যে না আসেন, এমন সাধারণ কথা, কিন্তু হতে পারে যে তাদের কোনো পার্সোনাল কথা চলছে। জি, এমন কোনো কথা যদি শোনার চেষ্টা করে, এই জন্য তাসাম্মা বলা হয়েছে, শোনার চেষ্টা করে, অহমলাহু কারিহুন, অথচ তারা এটাকে অপছন্দ করে যে এই লোক বা এরা যেন আমাদের এই কথাগুলি না শোনে, তারপরও শুনছেন আপনি। যারা চায় না যে আপনি শোনেন তাদের পার্সোনাল কথা, গোপনীয় কথা, তারপরও শুনছেন, তার শাস্তি কিয়ামতের দিনে সুব্বা ফি উযনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি এইরকম শোনার চেষ্টা করবে অথচ চায় না তারা যে আমাদের কথা শোনো, তার দুই কানে কিয়ামতের দিনে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে, সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। জি, সাব্বা ইয়াসুব মানে ঢেলে দেওয়া,
আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। কঠিন শাস্তি, গরম করা হবে কি দিয়ে? আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে। তো জাহান্নামের আগুন দিয়ে সীসাকে গলানো হয়। সীসা যে এক ধরনের পদার্থ, ধাতু আছে, সেটা গলানো হয়। জি, সীসা ঢালাই করা বলে না, সীসা কান্না বুনিয়ানুন মারসুস, আল্লাহ কোরআনে বলেছেন। জি, এমন সারিবদ্ধ হবে ইসলামের রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, যেন সেটি হচ্ছে সীসা ঢালাই করা বিল্ডিং, প্রাচীর। জি, মারসুস এর আসাস থেকে। জি, এই হচ্ছে কঠিন শাস্তির কথা। এই হাদিস কি প্রমাণ করে? যে কেউ বা কোনো দল বা দুইজন বা ততোধিক যদি কোনো পার্সোনাল কোনো আলোচনা করে, সে আলোচনা অন্যরা শুনুক, এটা পছন্দ করে না, আর আপনি কান পাচ্ছেন তাতে। আমরা কান পাতা বলি, হ্যাঁ, কান পেতে শোনার চেষ্টা করছেন। সেটা হয় বলছে যে না, এটা আমাদের পার্সোনাল কথা, স্পষ্ট ভাষায় বলছে, অথবা তাদের কথা বলার ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছে। আমাদের সে বিচার সালিশ হয় না? সালিশ করতে করতে কোনদিন সালিশে বসেছেন নিশ্চয়ই। সালিশ, দেশের গ্রাম্য সালিশগুলো যা আছে, সামাজিক সালিশে বসে থাকতে থাকতে ওরা একটা গোল মিটিং করার জন্য যায়। 2-4 জন নেতা মাথা যারা আছে, হ্যাঁ, জুরি, আপনাদের ভাষায় জুরি, ওইটা ওরা হচ্ছে কি, মানে মিটিং করার জন্য, গোপন মিটিং করার জন্য, যে একটা কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সলা পরামর্শের জন্য। ওখানে গিয়ে যা শুনছেন, যে দেখি কে কার বিরুদ্ধে বলছে, কে কার পক্ষে বলছে। 2 পক্ষের লোক চেষ্টা করবে যে এই লোকের আমার পক্ষে কে বলছে আর আমার বিপক্ষে কে বলছে, শুনুন। এটাই জায়েজ নাই। আর যেমন আগের উদাহরণগুলি, ওগুলি তো আছে। তাহলে অন্যের কথা শোনা হারাম যদি তারা অপছন্দ করে আপনার এই শোনা। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 2 জন যদি গোপনে আলাপ করে, তো সেই জায়গায় হুট করে ঢুকে যাওয়া জায়েজ নয়, যতক্ষণ অনুমতি না নেবেন বসবেন না। তবে 3 জন থাকলে, আরেকটি মাসলা এখানে জেনে নেন তার সাথে সম্পর্কিত। 3 জন আছেন, ওর মধ্যে 2 জন একটু সরে গিয়ে গোপনে আলোচনা শুরু করলো, এটাও জায়েজ নয়। এই 2 জনের জন্য জায়েজ নয় আবার, কারণ এতে কি হবে? স্পষ্ট হাদিস রয়েছে, মানে বেশ কিছু হাদিস রয়েছে, লা ইয়াতানাজা ইসনানে দুনা সালিস। 3 জন যদি কোথাও থাকে, তো 2 জন যেন একজনকে বাদ দিয়ে গোপন আলাপ না করে। ফাইন্না যালিকা ইউহজিনহু, কারণ এটাতে তাকে দুশ্চিন্তায় ফেলে দেবে। 2 জনে যদি গোপনে কথা বলে, তো আর একজন থেকে গেল, বেচারাও বলবে যে নিশ্চয় আমাকে এরা ঘৃণা করে, আমাকে সব কিছু তো শেয়ার করতে চায় না এরা, অথবা আমার বিরুদ্ধে কোনো আলোচনা করতে যাচ্ছে। আর সেটা যদি সফরে হয়, মাঠে ঘাটে হয়, তো আরও ভয় পেয়ে যাবে, কি জানি আমাকে মেরে ফেলবে, এই জন্যই এরা ষড়যন্ত্র যুক্তি করছে নাকি, তাই না? অনেক চিন্তায় ফেলে দিবে তাকে, এই জন্য নিষেধ করা হয়েছে, ওটাও মনে রাখতে হবে। কিন্তু যেখানে এরকমের আশঙ্কা নেই, আর সেখানে কেউ গোপন আলাপ করছে, তাহলে সেই গোপন আলাপে অংশ নেওয়া, অথচ তারা পছন্দ করে না, সেটা জায়েজ নয়। যখন এই কঠিন শাস্তির কথা এই হাদিসে বলা হয়েছে, তখন এই হাদিস থেকে একটা মাসলা ইস্তেমাত হয় যে এটা তাহলে সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ। কিয়ামতের দিনে কঠিন শাস্তি, জাহান্নামের আগুনে সীসা গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে। যে কান দিয়ে হারাম কথা কেন শুনেছিল, তোমার জন্য হারাম ছিল এটা শোনা, ওরা চাইনি যে ওদের গোপন কথা শোনো। আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু মহিলাদের বদ অভ্যাস আছে। নতুন যদি বর আর কন্যা ঘরে ঢুকে এই কান পাতা শোষা, রাত কান পেতে বেড়াবে, এইসব খবর পাওয়া যায়। কী গল্প করছে, কী করছে, হ্যাঁ, আউযুবিল্লাহ, হারাম কাবীরা গুনাহ। যদি এইরকম কথা শোনাই যদি জায়েজ না হয়, যেই কথা শোনা আপনার তারা পছন্দ করছে না, ওদের কথা শুনবেন আপনি, এটা পছন্দ করছেন না, তাহলে যদি কেউ ছাদের ওপর থেকে দেখে, ছাদের উপরে দেখছে কি করছে ওরা, বোঝা গেছে, দেওয়ালের উপরে চড়ে দেখছে কি করছে, কোনো এমন জায়গা থেকে তাকাচ্ছে। আমাদের সে তো আর ওই সৌদি আরবের মতো সিস্টেম, সৌদি আরবে কিন্তু উঁচা বাড়ি আর নিচা বাড়ি পাশাপাশি রাখতে পারবেন না। উঁচা ধরেন কেউ 5 তলা 10 তলা তৈরি করে দিল, আর ওখানে ওই এলাকার বাড়িঘর হচ্ছে 2 তলা, কখনো পাবেন না এরকম। দেখেন আরও যেগুলো তো বাস করে মহল্লাগুলো দেখেন, 2 তলা তো 2 তলা, 3 তলার পারমিশন নেই।
বিনা পারমিশন ঘর ওঠাতে পারবে না। কিন্তু আমাদের দেশে 10তলা বাড়ি, আর এখানে 1তলা, হ্যাঁ, খড়ের বাড়িতে বাস করে, বাড়ির মহিলা পুরুষ যা করছে, গোসল করছে, সব দেখছে। আউযুবিল্লাহ, ছাদের মধ্যে সব দেখছে। গোটা শহরে আশেপাশের কত লোকের বাড়িতে যে নজর দিচ্ছে, আর মান ইজ্জতে নজর দিচ্ছে তাদের। হারাম, এটা জায়েজ না। এরকম কারো দরজা দিয়ে ছিদ্র আছে একটু দেখছে, দেয়ালে কোনো ছিদ্র আছে দেখছে, এই সবগুলি হারাম, সবগুলি হারাম। কারণ মানুষের যেগুলো আবৃত বস্তু সেগুলি সন্ধান চালানো, সেগুলি সম্পর্কে জ্ঞাত হওয়ার চেষ্টা করা জায়েজ নয়। জি, লুকায়িত বস্তু। এই জন্য সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইমরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন, কেউ যদি বিনা অনুমতিতে তোমার বাড়িতে উকি মেরে দেখে, ফাহাযাফতাহু বিআহসাতিন, আর তার চোখে যদি তুমি কি করো, কঙ্কর ছুঁড়ে দাও, পাথর ছুঁড়ে দাও, ফাকাত আইনাইহি, আর তার চোখ দুটো যদি কি হয়ে যায়, হ্যাঁ, অন্ধ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, চোখ অখিজ হয়ে গেল, তার চোখের লাগলো আর চোখই নষ্ট হয়ে গেল, ফাকাত আইনু, চোখকে আহত করে দিলে, নষ্ট করে দিলে, লাম ইয়াকুন আলাইকা, যেন কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে, ফালাফি দিয়ে তালো, তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, ওয়ালা কিসাস, তার প্রতিশোধ নেই, যে চোখের বদল চোখ, না, কিচ্ছু নেই। দেখলে কেন তুমি পরের বাড়ির দিকে? তো এই অপরাধগুলি তাহলে বড় হচ্ছে, ওই উঁচা নিচা বাড়ি এরকম তৈরি করে। তাহলে সরকারকে এর ওপর পাবন্দি লাগানো উচিত, যে যেখানে যত তালা অনুমতি সবগুলো ওইরকম হইতে হবে, অসুবিধা নেই। এখানে উঁচা তলার বাড়ি আছে, তো যেখানে উঁচা সেখানে উঁচা। জি, একবারে পাশাপাশি আবাসিক এরিয়া, হ্যাঁ, সেখানে ফ্যামিলি নিয়ে বাস করে, আর সেখানে বিশাল একটা টাওয়ার তৈরি করে দেওয়ার, সেই টাওয়ার থেকে দেখতে পাচ্ছে, এরকম না। হ্যাঁ, দূরে আছে, সেটা আলাদা কথা। 1317 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান শাগালাহু আইবুহু আন উয়ুবিন নাস। সৌভাগ্য, তুবা মানে হচ্ছে সৌভাগ্য। জি, এটা হচ্ছে আরবিতে তুবার অর্থ। জি, এই তুবা শব্দটি অনেকগুলি হাদিসে এসছে, এই হাদিসে এসছে, তুবালিল গরাবা, সৌভাগ্য যারা গোরাবা, যারা আগন্তুক, যাদেরকে মানুষ অপরিচিত মনে করে, আরে কোত্থেকে এসছে রে, এই নতুন কথা নিয়ে রে। জি, কারণ ওরাই কিন্তু হকপন্থী, ওদের সংখ্যা কম, সেই জন্য এরা সমাজের কাছে আজব, অপরিচিত, আগন্তুক, এই কোথাকার কথা নিয়ে এসছে রে। দেশে গিয়ে যখন শিরক বেদাতের বিরুদ্ধে বলবেন, যে পীর ধরা হচ্ছে হারাম, হ্যাঁ, গোমরাহি, পীরের মুরিদ হারাম, মিলাদ করা বেদাত হারাম, সবাই ধালা রুটি হারাম, বেদাত, সে দেখো 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 কোথা থেকে এসছে, কোথা থেকে এসছে রে, কোন গর্ত থেকে উঠে এসছে, তাই না? দিল আপনাকে কাদিয়ানি এসছে নাকি, না শিয়া এসছে? জাহেল, কিছুই জানা, শিয়া কাকে বলে, কাদিয়ানি কাকে বলে, কিছুই জানে না। কোরআন হাদিসের ওপর আমল করে, নাম দেয় কখনো কাদিয়ানি, কখনো শিয়া, কখনো ইহুদিদের দালাল, কখনো এরাকে পরিচালনা করছে আমেরিকা, ওই ইসলামের খেদমতে আমেরিকা খরচ করছে, বলছে আউযুবিল্লাহ। তুবালিল গরাবা, এরকম যারা আগন্তুক, অপরিচিত সমাজে, সমাজ তাদেরকে মেনে নিতে চায় না, কারণ তারা সমাজের বিপরীত দিকে। সমাজে গিয়ে যদি বলেন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এইসব কোনো ভাই না, এগুলো বাড়িতে ঢুকতে পারবে না, আপনাকে এক ঘরে করে দেবে, যে থাক, তুই একাই থাক, তোর সাথে আমরা চলবো না। ঠিক চোখের সামনে দেখা এগুলো। গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই, গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই, নিজের বংশের লোকের জন্য কোনো পর্দা নেই, পাশের বাড়ির লোকের জন্য কোনো পর্দা নেই। পর্দা যেন দাড়িওয়ালা হইতে হবে, আর হুজুর টাইপের লোক হইতে হবে, হ্যাঁ, আর বাইরের লোক অপরিচিত হইতে হবে, তাহলে পর্দা। ফেরিওয়ালার কাছে কোনো পর্দা নেই, গ্রামে ফেরি আছে, কোনো পর্দা নেই। এগুলো ইসলাম। যদি বলে যে না এটা চলবে না, যদি বলে আমি বিয়ে করব, আর 2-4-5টা বোন আছে, একটা বোন থাক, দুলাভাই তো মনে করছে আমার পুরো অধিকার আছে, আমার শ্যালকের স্ত্রীকে দেখার না, তার সাথে নির্জনে গল্প করার, তার সাথে আমোদ ফুর্তি করার পুরো স্বাধীনতা আছে, এটা শ্বশুর বাড়ি। এটাই মনে করে আমাদের জাহিলি সমাজ করে না। আপনি বলেন যে আমি বিয়ে করব, কিন্তু আমি দুলাভাই আপনাকে আমি আমার স্ত্রী দেখতে দেবো না,
দেখেন কি করে, সাথে সাথে তোর বিয়ে খাবো না, গেলাম। বুঝতে পেরেছেন? এরা গোরাবা। জি, সমাজ মেনে নিতে চাই না ইসলামকে। জি, ইসলাম তাদের কাছে কি হয়ে গেছে? গরিব, আগন্তুক হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদার ইসলাম গরিবান, এই যে গরিব গোরাবার এক বচন। ইসলাম শুরু হয়েছে আগন্তুক, অপরিচিত হয়ে। মক্কায় যখন ইসলামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কি বলছে রে, আরে মোহাম্মদ কোত্থেকে কি নিয়ে আসলো, দেখো 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 কি বলছে, আশ্চর্য কথা বলছে, এইসব দেবদেবী কিছু নেই, যে এক আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাতিল কি হক মনে করা, আর হককে বাতিল মনে করা, এটা চিরাচরিত চলে আসছে বাতিলপন্থীদের, মুশরিকদের, কাফেরদের। এবং মুশরিক কাফের যারা অনুসারী, যারা হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী, যারা ওহির দলিলের ইসলামের অনুসারী নয়, তাদের ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে। বাংলা গরিব মানে হচ্ছে দরিদ্র, ফকির, আর আরবি গরিব মানে হচ্ছে আগন্তুক, অপরিচিত। অপরিচিত হয়ে কি আসলে এই কী বলছে এইসব কথা? আবু জাহাল, আবুল হাব, সব নেতারা এইসব এই কথাই বলেছিল। ওয়াসায়াউদ গরিবান কামা বাদা, আর শীঘ্রই এমন সময় আসবে যখন আবার ইসলাম আগন্তুক, অপরিচিত হয়ে যাবে। ইসলামের কথা বলেন, আপনাকে মুসলিমরাই বলবে, আরে এখন চরমপন্থী রে, এখন কট্টরপন্থী রে, হি তো মূলবাদী। হ্যাঁ, আজকাল অধিকাংশ জেনারেল শিক্ষিত লোকেরা কি বলে ধার্মিকদেরকে? মূলবাদী। দাড়িওয়ালাদেরকে মূলবাদী। গাল হয়ে গেছে, এটা একটা কথা বোঝা গেছে। এরপর আলোচনা করেছি যে মৌলবাদী বলে গাল দেয় কোন পথভ্রষ্টরা, কথা বোঝা গেছে। আর ওয়াহাবি বলে গাল দেয় কোন পথভ্রষ্টরা, এসব নিয়ে একটা আলোচনা আছে, ছোট্ট একটা আলোচনা। ফাতুবা লিল গোরাবা, ওই হাদিসে বলেছেন সুতরাং সৌভাগ্য গোরাবাদের জন্য। কারণ ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে, আগন্তুক হয়ে, আবার ফিরে আসবে যখন ইসলাম দুর্বল হয়ে যাবে আর বাতিল শক্তিগুলি, পাপীরা শক্তিশালী হয়ে যাবে, তখন ইসলাম আবার আগন্তুক। এখন দাঁড়িয়ে রাখলে আপনার জন্য বেশি মুশকিল। আরে কী রে, কারো দাঁড়িয়ে নিয়ে আবার দাঁড়িয়ে নিয়ে কোম্পানিতে কাজ করবে, হোটেলে চাকরি করবার দাঁড়িয়ে নিয়ে এসছে, আবার হাউজুবিল্লাহ। রেস্টুরেন্টে চাকরি করা দাঁড়িয়ে নিয়ে, যেমন দাড়িতে আগন্তুক হয়ে গেছে। শুধু তাই নাই, টাকনার উপরে কাপড়, আরে এর কী রে, সবাই পড়ছে এরকম, একাই টাকনার উপরে, দেখো দেখো, বুঝতে পারছেন? গোটা বিল্ডিং থেকে একটা কেউ নামাজে যায় না, শুধু একাই আপনি গরিব, আপনি মনে হচ্ছে আগন্তুক, অপরিচিত। মুসলিম দেশে, মুসলিম সমাজে, কাফের দেশে নয়। এই কিয়ামতের লক্ষণগুলি সব চলে এসছে, শুধু বড় লক্ষণগুলি বাদ আছে, 9-10টা যা বড় লক্ষণ আছে সেটি বাদ, বাকি সব চলে এসছে প্রায়। তো বলছিলাম তুবার এটি অর্থ হয়, কিন্তু তুবার এছাড়াও দুটো তাফসীর বা ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ। একটি হচ্ছে জান্নাতের একটি বিশাল গাছ, তুবা জান্নাতের একটি বিশাল গাছ, যেই গাছের ছায়া তলে 100 বছর চলতে থাকবে এক ব্যক্তি, মানে এইরকম একজন ব্যক্তি, মানে একজন নয়, এইরকম জান্নাতীরা আর কি, 100 বছর চলেও গাছের এ প্রান্ত ও প্রান্ত শেষ করতে পারবে না, এত বড় গাছ। এটি তুবা। তো এই তুবা নামক জান্নাতের এই গাছ পাবে এইরকম ব্যক্তি যার কথা আসছে হাদিসে। আর একটি হচ্ছে ওয়াইম্মা দারাজাতুন আলিয়া ফিল জান্নাহ, অথবা জান্নাতে একটি সুউচ্চ মর্যাদা, জান্নাতে আল্লাহ বড় উঁচা মর্যাদা দেবেন, এটার নাম হচ্ছে তৌবা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল ওয়াসিলা একটি উচ্চ মর্যাদা জান্নাতে। জি হ্যাঁ। তো কার জন্য এই সৌভাগ্য, কার জন্য জান্নাতের এই বিশাল গাছ স্পেশাল, কার জন্য জান্নাতে উচ্চ মর্যাদা, 3টি তাফসীর বললাম। তাহলে অনেকের জন্য, তার মধ্যে এই একটি হাদিস, লেমান শাগালাহু আইবুহু আন অয়ুবিন নাস, যার নিজের দোষ অন্যের দোষ তলাশ করা, সন্ধান করা থেকে ব্যস্ত রাখে। আমার সময় নেই যে আপনাদের দোষ খুঁজে বেড়াবো, আমি নিজের দোষ সংশোধন করতেই ব্যস্ত। নিজের মেলা দোষ আছে, আমার নিজের দোষ আমি আত্মপর্যালোচনা ডেইলি আমি করব আর কমাবার চেষ্টা করব না, আপনাদের পিছনে পড়বো যে কার কি দোষ আছে না আছে, আমার সময় নেই। এইরকম যদি মন মানসিকতা তৈরি করতে পারেন যে আপনাদের জন্য আমার মাথার ব্যথা না, কোনো সরকার কি করলো না করলো ওইটা মাথার ব্যথা। আজকাল যেমন, আরে নিজের খবর না ইসলামের, নামে মাত্র মুসলিম, ফজরের জীবন নামাজ পড়তে যায় না,
এই সরকার, খনি সরকার, এই সরকার, জালেম সরকার, এই সরকার, তাগুল সরকার দেশটাকে একবারে বরবাদ করে দিল। আপনি কি করলেন দেশের? কোন ভালাইটা করেছেন আপনি দেশের? আপনি তো নিজেরও ভালাই করেন না, জাহান্নামে যাবেন আপনি এই অবস্থায় মরে গেলে। তো নিজের আপনি সংশোধন করেন। এই জন্য আলেমারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এই 3.5 হাত দেহের ওপর ইসলাম কায়েম না করবে, তাদের জমিনে কখনো ইসলাম কায়েম হবে না। রাষ্ট্রীয়ভাবে নিজের উপর কায়েম করেন, মাথা থেকে পা পর্যন্ত দেখেন যে ইসলাম কায়েম আছে কিনা। ইসলাম কায়েম করতে হলে দিনের ইসলামের প্রথমে এলিম শিখতে হবে। এলিমই নেই, কিছু এলিম নাই, আকীদার এলিম নাই, সুন্নতের এলিম নাই, বেদাতের এলিম নাই। বেদাতকে সুন্নত মনে করে সওয়াবের কাজ মনে করছেন, শিরককে আপনি ইসলাম মনে করছেন, মাজার পূজাকে ইসলাম মনে করছেন। মাজারে দান করা, মসজিদে দান করা একই সওয়াবের কাজ। এক জায়গায় কুফরি শিরক, আর এক জায়গায় হচ্ছে ইসলাম। কিছু বুঝেন না পার্থক্য? এইরকম উদাহরণের শেষ নেই। আর এমনি তো চলাফেরাই, হ্যাঁ, আখলাক, চরিত্র, রুজি রোজগার, হালাল হারাম একাকার, ইত্যাদি ইত্যাদি। 5 ওয়াক্ত নামাজ নেই, কত রকমের ত্রুটি। তো ওই ব্যক্তির জন্য সৌভাগ্য, বা ওই ব্যক্তির জন্য তুবা নামক গাছ, স্পেশাল গাছ আল্লাহ দেবেন তাকে জান্নাতের, যে তার প্রাসাদ থাকবে, রাজাদের বাড়ি 10 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে, হ্যাঁ, বাউন্ডারি। এতে আমরা হতভম্ব, আরে 10-20 কিলোমিটার শুধু এই রাজার বাড়ি, এক এক শহরে এক একটা বাড়ি রাজার। আপনার এর চাইতে কত সর্বনিম্ন জান্নাতে এই পৃথিবী এবং তার 10 গুণ দেওয়া হবে। ওতেই গাছ হবে, 100 বছর পর্যন্ত চলতে থাকবে, ও গাছের তলায় শেষ করতে পারবেন এপার থেকে ওপার। এরকম জান্নাতে উচ্চ মর্যাদা। কাকে? যে নিজের দোষ তলাশে ব্যস্ত, সংশোধনের জন্য, পরের দোষ নিয়ে তার মাথার ব্যথা নেই। এই হয়ে গেল তো সেই হয়ে গেল, ওই দেশটা খারাপ হয়ে গেল, ওই দেশের লোকেরা খারাপ হয়ে গেল, দেখো দেখো কি অবস্থা হইল, এগুলো নিয়ে সবসময় চর্চা। কিন্তু আমার কি হলো, আমার পরিবার, আমার ছেলে মেয়ে কদ্দূর কি হলো, ছেলে মেয়েগুলো সাবালিক হচ্ছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, নাবালক অবস্থায় তো ছিল, যাই হোক কথার মধ্যে ছিল, কিন্তু কতটুকু তাদের ইসলামী তরবিয়ত করলাম। এই ছেলেগুলি একটু বড় হওয়ার পর 18-20 বছর হওয়ার পরে যখন, বা আমি মরে যাব তখন কি নামাজি থাকবে কি না, আমার মেয়েরা পর্দা করে কি না, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আসল কাজ। এগুলো হচ্ছে আসল কাজ। আপনি জাহান্নাম থেকে বেঁচে গেছেন, ব্যাস। আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দেশ সম্পর্কে একেবারে জিজ্ঞাসা করা হবে, আমাকেও জিজ্ঞাসা করা হবে না, আপনাদের দূরের কথা। অন্যের দোষ বাদ দিয়ে নিজের দোষ যাকে মশগুল রাখবে, ব্যস্ত রাখবে, তার জন্য তওবা রয়েছে। এই হাদিস ইমাম বাজ্জার হাসান সানাদ বর্ণনা করেছেন। জি, এর অনেকগুলি সূত্র রয়েছে, কিছু কিছু দুর্বল, তবে সবগুলি মিলিয়ে হাদিসটি হাসান। নিজের দোষ তালাশ করা মানে, তার মানে খারাপ চরিত্রগুলি বাদ দেব, আর আমি কি করব, তার জায়গায় চরিত্রবান হওয়ার চেষ্টা করব, ভালো হওয়ার চেষ্টা করব। খারাপ ছিলাম, আমার খারাপ দোষ ছিল, সব বাদ দিব। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে খারাপ দেখতাম, খারাপ দেখব না। এই খারাপ কথা, গান বাজনা শুনতাম, শুনবো না। সিরিয়াল দেখতাম, দেখব না। টিভি দেখতাম, দেখব না, ইত্যাদি যতগুলি পাপ আছে সব বাদ দেন, বাদ দেন, বাদ দেন। পাপ খারাপগুলো, হারাম কিছু কিছু খেতাম, একদম বাদ। হালাল ছাড়া 1 পয়সা আমি ইনকাম করব না, একটা দানা খাবো না হালাল ছাড়া। এইভাবে নিজের সংশোধন করবে। এটি হচ্ছে উত্তম চরিত্র। খারাপ চরিত্র হচ্ছে মানুষের দোষ খুঁজে বেড়া, খারাপ চরিত্র হচ্ছে পরের দোষ খুঁজে বেড়া। জি, 1318 নম্বর হাদিস। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআযামা ফি নাফসিহি ওয়া ইখতালা ফি মাশিয়াতিহি লাকিয়াল্লাহু ওয়া আলী গাদবান। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করল, তাহলে নিজেকে বড় মনে করা খারাপ চরিত্র। অধ্যায় হচ্ছে আজ আমাদের খারাপ চরিত্র থেকে সতর্ক সাবধান করা। নিজেকে কখনো বড় মনে করবে না। জ্ঞানী মানুষ নিজেকে সবসময় ছোট মনে করবে, যে আমার চাইতে সবাই বড়, আমার চাইতে আপনারা অনেক ধার্মিক। এটা হচ্ছে আমার সুধারণা রাখতে হবে। আমি জানি না, হতে পারে যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদ পড়ছেন, যেটা আমি আধা ঘন্টা পারছি না। তাহলে কি করে আমি ভেবে নেব যে আপনার একটা সাধারণ মানুষ, সেই জন্য আমি আপনাদের চাইতে ভালো? হতে পারে আপনাদের মধ্যে কিছু ভালো গুণ এমন আছে যেটা আমার মধ্যে নাই। এটা সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে, যে নিজেকে কখনো বড় মনে করবে না। আর যে বড় মনে করে তাকে আল্লাহ নিচে নামিয়ে দেয়, এটাও মনে রাখবে, লাভ নেই।
আর যে নিজেকে ছোট মনে করে তাকে আল্লাহ উপরে উঠিয়ে দেয়। আপনি অহংকার মুক্ত হন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন দুনিয়াতেও আখেরাতে। দেখেন মানুষের সাথে যত নরম হয়ে মিশবেন তত বেশি মানুষ কিন্তু ভালোবাসবে, এটা মানুষের স্বভাব। আর যত অহংকার করবেন, ওদেরও জ্ঞান বুদ্ধি আছে, তাই না? ডেইলি আপনি সালাম নেবেন, কখনো সালাম দেবেন না, অবশ্যই মাইন্ড করবে যে ওকে তো ডেইলি সালাম দিই, কিন্তু একদিনও তো সালাম দিল না আমাকে। অথচ সে আমার সমকক্ষ, সমতুল্য, এমন নয় যে আমার চেয়ে অনেক সিনিয়র। ধরেন আপনার ওস্তাদ, আপনার শেখ, আর আপনি আগে সালাম দিয়ে দিচ্ছেন, তারপরে তার অন্তরে যেন এটা না থাকে যে আমি দেবো না, আমাকে দিলে উত্তর দেবো না হলে দেবো না, এটা খবরটা যেন না থাকে। কিন্তু হয়তো আপনি আগে দিয়ে ফেলছেন, সেটা আলাদা কথা, এটা কোনো দোষের কথা নেই। কিন্তু কথা হচ্ছে যে যারা আপনারা মোটামুটি সমান সমান আছেন, তারপরেও না, ও যদি আমার সাথে ভালো করে তো ভালো করব, আর ভালো যদি ব্যবহার না করে আমি ভালো করবো না। তো বদলা দিলেন, আপনি কি ভালো করলেন? তাহলে এটা তো সবাই করে, তো মুসলিমরাও করে। যার যার সাথে খাতির আছে ওর সাথে ভালোই খাতির করে, যে যার কাছে খেতে পায় ওকে খাওয়ায়। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করলো, ওয়াখতালাফি মাশিয়াতে, বড় মনে করলো মানে অন্তরে অহংকার ঢোকা আছে, তাইলে অহংকার কবিরা গুনাহ, যার কারণে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকারী জান্নাতে যেতে পারবে না, মানে প্রথমখানে যেতে পারবে না, যদিও নামাজি হোক, যদিও সহি আকীদার খুব দাবিদার হোক না কেন, যদিও তার এলেম থাকে, আলেম আছে, আলেম, তার মধ্যে অনেক অহংকার, প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। অনেক নেকি আছে, কাফারা হয়ে শাস্তি পেয়ে পেয়ে জান্নাতে যাবে একদিন, কাফের নয় সে। আর একটা অহংকার হচ্ছে আল্লাহর সামনে অহংকার। যদি কারো অহংকার থাকে আল্লাহর সামনে, যে আমি এত বড় একজন বৈজ্ঞানিক, এত বড় একজন আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এত বড় একজন মিনিস্টার, এত বড় আমি এমপি, এত বড় আমি পুঁজিপতি, দেশের কয়েকজন যে 10 জন যে শীর্ষস্থানে ধনী তার একজন আমি, আর আমি আবার এই মাটিতে সিজদা করব, এই সবার সাথে গিয়ে মসজিদে নামাজ পড়ব, যদি এই অহংকার থাকে তাহলে সে কাফের, মুসলিম নয়, কখনো জান্নাত পাবে না। বাড়িতে নামাজ পড়ে জান্নাত পাবে না, কারণ তার অন্তর কি আছে? আল্লাহর সামনে সেজদা করলে সে ছোট হয়ে যাবে, মাটিতে সেজদা করলে ছোট হয়ে যাবে। যেমন এক শ্রেণীর বেদিন বা নাস্তিক টাইপের লোকেরা বলে যে এগুলো কাজ কাদের কাজ? মোল্লাদের কাজ। এখান থেকে এসছে মোল্লার দৌড় মসজিদ, মোল্লার দৌড় মসজিদ, তার মানে মোল্লা সম্পর্ক শুধু মসজিদের সাথে, ওরা ধর্মকর্ম করবে, আমরা কেন ধর্মকর্ম করব? আমরা যা ইচ্ছা ভোগ বিলাস করি, হারাম, দুনিয়াতে জান্নাত বানিয়ে নিয়েছে তারা, সুতরাং আখিরাতে জাহান্নাম, সোজা কথা। যদি আল্লাহর সামনে অহংকার থাকে এটা বড় কুফরি, আর মানুষের সাথে অহংকার থাকে তো বড় ফাঁসে কি কুফরি নয়, স্থায়ী জাহান্নামে যাবে না, তবে জাহান্নামের শাস্তি পেতে হবে। সেটা জাহান্নামের আগুনে গিয়ে হোক, বা কবরই জাহান্নামের শাস্তি হোক, অথবা দুনিয়াতে এমন অশান্তি তাতে জাহান্নাম। আমরা বলি না যারা আমার স্ত্রী জাহান্নাম, যে স্ত্রীকে নিয়ে অশান্তিতে আছে, ছেলে মেয়ে বাড়িকে আমার জাহান্নাম করে রেখেছে, বাড়িতে গেলে মনে হয় যে জাহান্নাম। অনেকেরই অবস্থা আছে, দুনিয়াতেও জাহান্নাম। কিসের জন্য? হয়তো বিভিন্ন পাপের মধ্যে একটা পাপ, হয়তো তার অন্তর অহংকার আছে, হ্যাঁ, তার মধ্যে এমন কাবিরা গুনাহ আছে যেটা শাস্তি হচ্ছে দুনিয়া আখিরাতে এরকম কঠিন শাস্তি, যার ফলে মানসিক অশান্তিতে আছে, শান্তিতে নেই। দুনিয়ার বালা মুসিবত কাফারা হয়, আর কবরের শাস্তি তো কাফারা হয়, তাতেও যদি মোচন না হয়, মাপ না হয়, তাহলে তখন জাহান্নামের আগুনে জ্বলতে হবে মুসলিম গুনাহগারদেরকে। মনে রাখতে হবে এই কথাগুলি। যার অন্তরে কি অহংকার আছে, ওয়াখতালাফি মাশিয়াতি, আচ্ছা অন্তরে অহংকার থাকলে চালচলনে কিন্তু বোঝা যায় যে এর মধ্যে অহংকার আছে, চালচলনে বোঝা যায় যে অহংকার আছে। আমি দেখেছি এরকম বড় বড় নেতাদের চলছে, মন্ত্রীদেরকে দেখি, অহংকার চলাতে বোঝা যাচ্ছে ওর, এদিক সেদিক দেখছে না, অথচ অনেকে মনে করছে যে আমি হয়তো সালাম করার জন্য পাশে দাঁড়িয়ে আছি, স্যার সালাম আলাইকুম বলবে, অথবা স্যার আর কিছু বলবে, মুসলিম আদাব স্যার, না, ওর মধ্যে এত অহংকার। ওর এই সাধারণ লোকেদের তাকে ক্লিনার, হ্যাঁ, রাস্তা ক্লিন করছে, আর ধরে না আমি রাস্তা দিয়ে চলছি, যদি তার সামনে এইভাবে হাঁটি, সালাম আলাইকুম বললো, ওয়ালাইকুম সালাম, চললাম টান দিয়ে, ওদের তাকিয়েও দেখলাম, তো অহংকার আমার চলনে প্রকাশ করে যে আমি অহংকার, যদিও আমি যতই বলি সাফে গাই যে আমার অহংকার নেই, আছে অহংকার, কেন ওদিকে তাকাইলাম না? আর একজন এইরকম আপনাদের মতো যদি একটু স্মার্ট হতে তাহলে তো অবশ্যই তাকাইতাম তার দিকে, কি ভাই কেমন আছেন, ভালো আছেন, তো কেন গরিবটার সাথে করবো না? তাহলে
এই জন্য আমি অভ্যাস বানিয়ে নিয়েছি, কেউ যদি আমাকে সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম বলার পরে কেমন আছেন একটা বেশি বলার চেষ্টা করি। যদি কেমন আছেন জিজ্ঞাসা করে তাই আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কেমন আছে, একটা সেন্টেন্স বাড়িয়ে দাও। আল্লাহ এটাই বলেছেন যে আপনি একটু বেশি করে বলেন, ফাহাইয়ুবি আহসানা মিনহা, আর নাহলে কমপক্ষে ওর সমান। আপনাকে জিজ্ঞাসা করেছে কেমন আছেন, আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ওর কথা জিজ্ঞাসাই করলেন না, আপনি তো অহংকার প্রমাণ করে। যে আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, আপনি কেন জিজ্ঞেস করবেন না তাকে যে আপনি কেমন আছেন? গরিব সেই, বা আমি নিচু শ্রেণীর মানুষ, একটু সেই রিক্সা চালায় সেই জন্য না, সে আপনার মুসলিম ভাই। ওয়াখতালাফি মাশিয়াতিহি, আর তার চাল চলনে চলে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে রাস্তায় হাঁটে, এটা প্রমাণ করে যে তার মধ্যে অহংকার আছে। তো দাম্ভিকতার সাথে চলাটাও একটা অহংকার, অন্তরের অহংকার, চলার অহংকার। এইরকম যদি থাকে, কথা বলার অহংকার, হ্যাঁ, গর্জনের সাথে কথা বলে, ঠান্ডা মেজাজে কথা বলবে না, ফোরম্যান, সুপারভাইজার, মুদির সবসময় একবার চোখ রাঙা করে কথা, মেজাজ গরম করে কথা, অহংকার। মানুষের অহংকার প্রকাশ পায়, ভিতরে অহংকার থাকে, যেটা বহিঃপ্রকাশ ঘটে কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে। এইরকম যদি হয় লাকি আল্লাহ, তাহলে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে হাসরের মাঠে, ওয়াহুয়া আলাইহি গাযবান, তখন আল্লাহ তার ওপর চরম রাগান্বিত থাকবেন, ক্রোধে থাকবেন, রেগে থাকবেন। আল্লাহর রাগ ঠান্ডা হবে না যে তুই আমার বান্দা আদম সন্তানের উপর অহংকার করেছিস, তুই নিজেকে বড় মনে করেছিস, আর তাদের দাম্ভিকতার সাথে তাদের মাঝে চলাফেরা করেছিস, ছোটকে ছোট মনে করেছিস। জি হ্যাঁ, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং অন্তরকে সমস্ত পাপ থেকে, খারাপ চরিত্র থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন, আত্মার পরিশুদ্ধির তৌফিক দান করেন। ইমাম হাকিম এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে নিয়ে এসছেন, মুস্তাদরাকে, আর ওর রেজাল মানে বর্ণনাকারীরা হচ্ছে সব সিকাত বা নির্ভরযোগ্য। হাদিসটি হাসান। এই হাদিস সে কি প্রমাণ করে যে অহংকার নিন্দনীয় বিষয়, আর অহংকার বিভিন্নভাবে প্রকাশ পায়, যেটা বললাম একটু আগে আর কি। আল্লাহ রাব্বুল কাছে এর জন্য কঠোর শাস্তি রয়েছে। অহংকারী ব্যক্তি দুনিয়াতেও মানুষের কাছে ঘৃণিত, কিন্তু ও নিজে যতই বড় মনে করুক, কিন্তু অহংকারী লোককে কেউ পছন্দ করবেন, ভালোবাসবে না। কিন্তু যে যত বেশি নমনীয়, হাসি মুখে কথা বলছে, তাকে তত বেশি পছন্দ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কেন ভালোবাসতো সাহাবীরা, এত কেন ভালোবাসতো? যার সাথে দেখা, একটা ছোটো বাচ্চা, তাও হাসি মুখে। আপনার কলিগদের মধ্যে দেখবেন, কেউ যদি হাসি মুখে কথা বলে, ওর সাথে আলাদা একটা ভালোবাসা, এমনিতে অন্তরের ভালোবাসা একটা টান হয়ে যাবে। পক্ষান্তরে কেউ যদি কথা বলে হাসি মুখে নয়, সালাম দেয়, সালামের জবাব দেয়, কথা জিজ্ঞেস করলে উত্তর দেয়, কিন্তু হাসি মুখে নয়, ওর উপর সেই ভক্তি কখনো হবে না, কারণ আপনাকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে, তাই না? জি। তো যেমন মানুষ পছন্দ করে, মানুষের রব যিনি রব্বুন্নাস, মালিকুন্নাস, ইলাহুন্নাস, আল্লাহ, তিনিও নমনীয় ব্যক্তি, বিনয়ী ব্যক্তি, যার মধ্যে তাওয়াজু রয়েছে, নিজেকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে না, তাকে আল্লাহ ভালোবাসেন। পক্ষান্তর অহংকারীকে আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। জি, কঠিন শাস্তি দেবেন এবং আল্লাহ রাগান্বিত থাকবেন। রাগান্বিত তখন আল্লাহ কি জান্নাত দেবেন না জাহান্নামে দেবেন? শাস্তি দেবেন, তবে তার কাফফারা যদি হয়ে যায় সেটা আলাদা কথা। অনেক দলিল কোরআন এবং হাদিসে রয়েছে অহংকারী ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কোরআনরা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। আরও আল্লাহ বলেছেন ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বির লা ইউমিনু বিয়াউমিল হিসাব। নবী মুসা আলাইহিস সালামের ভাষায় বলা হয়েছে, আমি আশ্রয় গ্রহণ করি আমার রবের এবং তোমাদের রবের এমন প্রত্যেক অহংকারী দাম্ভিক থেকে যে পরকালে বিশ্বাসী নয়। বলে যে পরকালে বিশ্বাসী নয়, আবার আখেরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, আল্লাহ কি, এসব ইসলাম ধর্ম কি, এগুলো হ্যাঁ এইসব মৌলবাদীদের কথা, এগুলো মৌলবাদীদের কথা। সবচেয়ে বড় অহংকারী সে হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। এইরকমই অহংকারী বিদাতি মোল্লারা তাদেরকে তৌহিদের কথা, এই তৌহিদ কোথায় তৌহিদ আছে, কোথায় পেলে এইসব তৌহিদ? সৌদি আরবে গিয়ে লেবারি করেছো, ক্লিনের কাজ করে এসছো, আর তৌহিদ নিয়ে এসছো, কোথায় পেলে তুমি? অহংকারী দাম্ভিক। জি, খালি শিরক আর বেদাত সব, আমরা বেদাতে, তোমরা সব একবারে তোমরাই শুধু জান্নাতি, এরকম কথা বলেন না? দাম্ভিকেরা, অহংকারী বেদাতি মোল্লাগুলো। জি, কোরআন এবং হাদিসের সামনে
মাথা ঝুঁকিয়ে দিতে হবে আমাকে আপনাকে সবাইকে। দলিলের সামনে ওহি আল্লাহর কালাম, রাসূলুল্লাহর কালাম, তার সামনে মাথা ঝুঁকিয়ে দিতে হবে। কি মন গড়া কথা নয়। যদি নিজের মন গড়া কথা হতো সেটা আলাদা কথা। জি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন যে আল কিবরু ওয়াল উজবু দাআনে মুহলিকান, অহংকার এবং নিজের আত্মগর্ব, অহংকার এবং নিজের কাছে যা আছে বা নিজে যে অবস্থায় খুব সুখে আছেন এর উপর আনন্দিত হওয়া, খুব মানে আনন্দিত হওয়া, আনন্দ ভোগ করা যে আমার মতো কেউ নেই। এই দুটো হচ্ছে ধ্বংসাত্মক রোগ, এবং এই রোগে যারা আক্রান্ত তারা হচ্ছে মারাত্মক রোগী, এবং আল্লাহর কাছে তারা হচ্ছে মামকুতানে বাগিজানে, নিকৃষ্ট। আল্লাহর কাছে তারা নিকৃষ্ট। আল্লাহ রব্বুল আমাদের হেফাজত করেন, দোষ ত্রুটি আল্লাহ আমাদের সংশোধনের তৌফিক দান করেন, মাফ করেন। 1319 নম্বর হাদিস, ওয়ান সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহুমা কাল রাসূলুল্লাহ আল আজালাতু মিনাশ শাইতান। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বলছেন যে রাসূলুল্লাহ বলছেন যে তাড়াহুড়া করা শয়তানের কাজ, তাড়াহুড়া করা শয়তানের কাজ বা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এই কথা কিন্তু আমাদের দেশে খুব প্রচলিত আছে, তাই না? এটা হাদিসের কথা। তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ, ভালো মানুষের কাজ না। আর শয়তান কি আমাদের উপকার করে না অপকার করে? অপকার করে, ক্ষতি করে। শয়তান সবসময় চায় যে আদম সন্তানের ক্ষতি হোক, দুনিয়ার ক্ষতি হোক, আখিরাতের ক্ষতি হোক, দুটোই চাই। পরকালের ক্ষতি করার জন্য জাহান্নামের দিকে নিয়ে যাই, কারণ দুনিয়ায় পাপ করাবো, জাহান্নামে নিয়ে যাবো আমার সাথে। আর দুনিয়ারও ক্ষয়ক্ষতি চাই, কখনো দুনিয়ার আমাদের মানসিক শান্তি থাক, পারিবারিক শান্তি থাক, আর্থিক শান্তি থাক, আর ছেলে মেয়ে নিয়ে শান্তি থাক, সামাজিক শান্তি, সমাজের সাথে ভালো সম্পর্ক থাক, রাষ্ট্রীয় শান্তি থাক, যে আমার সরকারও জুলুম না করে, সরকার প্রশাসনও জুলুম না করে, আর আমি কোথাও যেন এরকমের বালা মুসিবতে না পড়ি, সবাই চায়। কিন্তু শয়তান সবসময় বালা মুসিবতে ফেলতে চায়, খুশি হয়, কারণ শয়তান শান্তিতে নেই। কিসের জন্য? ওই যে আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, সেই জন্য তো ওই হিংসাটা তো আছে, যে তোদের কারণেই তো আমি জাহান্নামী আল মালাউন, তো আমি তো যখন তোদের কারণে মালাউন, তাহলে তোদেরকেও শান্তিতে দুনিয়াতেও রাখবো না, আখিরাতেও রাখবো না। আল আজালাতু মিনাশ শায়তান, তাড়াহুড়া করা শয়তানের পক্ষ। তাড়াহুড়া করলে কাজ সুষ্ঠুভাবে হয় না, দেখবেন তাড়াহুড়া করে, যত তাড়াহুড়া করবেন তত কাজ ফেঁসে যাবে, তত কাজ খারাপ হয়ে যাবে, কাজ ফেঁসে যাবে, আর তারপরে ভুল হবে। বেশি এর উদাহরণ না দিয়ে, আপনারা তো অনেকে অফিসে কাজ করেন অথবা ডিউটিতে যান, অফিসে করেন আর সাইটেই করেন, হ্যাঁ, রোদে করেন আর ঠান্ডায় করেন না? তাড়াহুড়া করে যেদিন বেরিয়ে যাবেন দেখেন কিছু না কিছু ভুলেছি। আর যদি আরামসে একটা করে কি নিতে হবে, মানিব্যাগ নিতে হবে, আমার আইডি কার্ডগুলো নিতে হবে, তারপরে একামা আছে কিনা, আর তারপরে আমার মোবাইল একটা দুটো যা কিছু আছে নিলাম কিনা, যার যা আছে দেখবেন যে সব ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে। এটা আমি নিজের ক্ষেত্রে বলছি, পরীক্ষিত। আরামসে একটু আগে 1 ঘন্টা আগে উঠে গেলাম, আরামসে নাস্তা পানি করলাম, তারপরে তখন সকালে আসবো ধরেন অফিসে, আর তারপরে তখন আলহামদুলিল্লাহ একটা করে কি নিয়েছি চেক করলাম, সব আছে কিনা ঠিক, তারপরে বললাম দেখেন সব ঠিক আছে। কিন্তু যেই দিন হয়তো খুব তাড়াতাড়ি এসেছি, ছোটো মোবাইলটা যেটাতে সিম আছে রেখেই চলে এসেছি, তাড়াহুড়া করা দিন দুনিয়ার সব দিক থেকে ক্ষতি। যদি দুনিয়ার কাজে তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে হয়, তাহলে কেউ যদি গুরুত্বপূর্ণ ইবাদতে সালাতে নামাজে তাড়াহুড়া করে তো কত শয়তানের পক্ষ থেকে ঠিক। কারণ আমাদের দেশের অধিকাংশ নামাজি কী করে? নামাজে প্রচণ্ড তাড়াহুড়া করে। এদের অধিকাংশ নামাজ হয় না, আর বেনামাজি তো বাদ দেন, ও কোনো ক্ষেতের না। কিন্তু নামাজিগুলোর অধিকাংশ নামাজ হয় না, কারণ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিউ মুসলিম সাহাবি এসে তিনবার করে নামাজ পড়ছে, প্রত্যেকবারে ফিরিয়ে দিচ্ছেন, যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার সালাত পড়ো, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম, তুমি নামাজ পড়োই নি, অথচ পড়ে এসছো। একবার হইল, দ্বিতীয়বার গিয়ে কি ওইরকম করে পড়েছিল না আর একটু ভালো করেছিল? আর একটু ভালো অবশ্যই করেছে, কিন্তু তারপরে বলছে যাও ফিরে যাও, তুমি নামাজই পড়ো নি। 2বার হইল, আবার বেচারা গেল, তৃতীয়বার পড়ে আসলো, তারপরে বলছেন রাসূলুল্লাহ যে ফাসাল্লি ফাইন্নাকা লাম, যাও ফিরে যাও, পুনরায় সালাত পড়ো, তুমি সালাত পড়োই নি, নামাজ পড়োই নি তুমি।
তখন ও বলছে যে আমি তো এর বেশি কিছু শিখিও নি। ইয়া রাসূলুল্লাহ মা হোসেন গায়রা হাদা ফাআল্লিমনি, এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শিখায়নি, যে শিখে এটুকু শিখেছি আমি, নিউ মুসলিম, আমাকে ফাআল্লিমনি, আমাকে একটু ভালো করে সঠিক বিশুদ্ধ সহি শুদ্ধ সালাত শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, শান্তির সাথে, আরামের সাথে, শান্তির সাথে একবার নামাজ পড়ো। রুকুতে যাবে সোজা হবে, রুকুতে উঠে সোজা দাঁড়াবে, প্রত্যেকটা হাড়ের জোড় যেন আপন জায়গায় চলে যায়। হাত্তা ইয়ারজিয়া কুল্লু ফাকারিন ইলা মাকানি, প্রত্যেকটা হাড্ডি যেন আপন আপন জায়গায় চলে যায়। এই নয় যে রুকুতে উঠলো একটু এরকম হইলো, আর সেজদাতে উঠলো একটু ধাঁই করে সেজদার পরে সেজদা, মুরগি ঠোকর, এই নামাজ কখনো হবে না। আর যে তারাবির নামাজ 20 রাকাত, তারাবির রাকাতে কম করবে না, আর সময় ওই 8 রাকাত সমানও লাগাবে না। আমরা যে গ্রামে মানুষ এসে ছোটোকালে হানফি মসজিদে ছিল আর আহলেদিস মসজিদ, আহলেদিস মসজিদে 8 রাকাত পড়তে ওখানে আধা ঘন্টা, কারণ আধা ঘন্টা বেশি তো লাগাই না, আজকালকে তো সব ঠক, তো আধা ঘন্টা। আর ওই হানফি মসজিদে 20 রাকাত, ওইটাও আধা ঘন্টা। তো আমার খালার বাড়ি ছিল ওই হানাফি মসজিদের পাশে, তো একদিন ওদের 20 রাকাতে পড়লো। এক বুড়া আসে, আমার খালা তো ভাইয়ের চাচা, আবার সে মোল্লাজি, মানে মুন্সি আর কি, আলেম নয়, মৌলবি না। ওই বুড়ার সাথে আমার বয়স তখন 13-14, আব্দুল মাজিদের মতো 13, ওর সাথে আমি চলতে পারি না, কারণ জীবনে এরকম নামাজ পড়ার কোনো ট্রেনিং নেই। আরে বাপরে বাপ, 25 মিনিটের মধ্যে 20 রাকাত হয়ে গেল, 20 রাকাত হয়ে গেল। কারণ নামাজ হইল কখনো কবুল হবে না, এই তাড়াহুড়া নামাজ কখনো কবুল হবে না। এই শয়তানের পক্ষ থেকে যতগুলি তাড়াহুড়া আছে দিন দুনিয়ার ক্ষেত্রে, সবগুলি কিন্তু কিসের? শয়তানের পক্ষ থেকে। গাড়ি চালানো, কারণ অনেকেই গাড়ি চালাচ্ছেন সৌদি আরবে, তাড়াহুড়া করে গাড়ি চালানো, এই টাইম, অফিস টাইম দেরি হয়ে যায়, একদম চলতি এমন করে অ্যাক্সিডেন্ট করলেন যে নিজেও মরলেন, অন্যকেও মারলেন। হচ্ছে না। কিন্তু যারা আরামসে গাড়ি চালাচ্ছে, আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন, আমাকে ইউপিএম, ওই যে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, যেটা মানে পেট্রোলের ইউনিভার্সিটি, যেটা জানেন আপনারা, ওই দাহরানে, ওখানে 7-8 বছর আমি জুমার দিন এখানে আসর পর্যন্ত দর্শ দিতাম তফসিরের। তার আগে তো আকিদার চলতো, আর তারপরে 2005-এর দিকে 2003-4 থেকে নিয়ে 5-7 পর্যন্ত মনে হয় চলেছে। উনি এখন কানাডা চলে গেছেন। তো আমি তো ওই রকম গাড়ি চালাতাম না, সেজন্য আমাকে জাযাহুল্লাহ খাইর নিয়ে যেতেন। আর ওনার গাড়িতেই পারমিশনটা স্টিকার লাগানো ছিল ইউনিভার্সিটির। ওই দার্স ছিল কার? তফসির করেছি আমি 5 থেকে 7 বছর। যতগুলি স্টুডেন্ট, সব বুয়েটের স্টুডেন্ট আসে, মাস্টার্স আর পিএইচডি করা, শিক্ষিত, বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত যারা একদম। আর তাদের যারা বেশ কিছু প্রফেসর বসতে পারে, সিনিয়র প্রফেসর, অনেক বাংলাভাষী, কিন্তু তারা ওই পাসপোর্ট নিয়ে এনেছে, কেউ কানাডা, কেউ আমেরিকার, বিভিন্ন, কেউ আরাম করতে চাকরি করতে আসতো, মাশাআল্লাহ, প্রায় 30-40 জন হইতো। তো যেতাম, তো দেখতাম উনি গাড়ি চালাতেন একবারে স্মুথ গাড়ি, বুঝলেন তো, স্মুথ মানে আজকাল যে যারা খুব ভালো গাড়ি চালায়, আরামসে গাড়ি চালাচ্ছে, এদিক সেদিক গাড়ি যাচ্ছে, আরামসে গাড়ি চালাচ্ছে। ওর গাড়িতে কখনো ভয় লাগতো না, কিন্তু যে ওর এইদিকে দিচ্ছে, একবার পিক আপ দিচ্ছে, আমাদের গাড়ি লাফিয়ে উঠছে। এরকম এক ভাইয়ের গাড়িতে চড়েছিলাম এখানে, একদিন প্রথম চড়েছি, মাত্র 2 কিলোমিটার। আমি বললাম, ভাই আর আপনার গাড়িতে চড়া হইল না আমার, কারণ আপনার গাড়িতে খুব ভয় লাগছে আমাকে, কখন যে কাকে আপনি ধাক্কা দেবেন আল্লাহ ভালো জানে। তো কথা হচ্ছে যে এইরকম মিনা শয়তান, আজালাত মিনা, তাড়াহুড়া করা শয়তানের কাজ। আরামসে গাড়ি চালানো, মানসিক দিকে স্থির, চোখ, হাত, পা সব কিছু, এদিক সেদিক কে কী করছে ওটা দেখার বিষয় নয়। ভিড় আছে, কি আছে না আছে, খালি রাস্তা, শুধু স্পিড দিন, না, আপনি আপনার গতিতে, মানে মানসিক দিক থেকে আপনি স্থিরভাবে গাড়ি চালান, দেখবেন এতে শান্তি পাবেন আপনি এবং নিরাপদ থাকবেন। জি, বিভিন্ন দিকে আর কি এই বিষয়টি রয়েছে যে তাড়াহুড়া করা শয়তানের কাজ, জি। রাস্তায় চলতে যে তাড়াহুড়া করে তো হোঁচট খাওয়ার বেশি ভয়, আছাড় খাওয়ার ভয় আছে, কিন্তু আরামসে চলছেন, দেখছেন যে কোথায় উঁচা আছে, নিচা আছে, ইট আছে, পাটকেল আছে, দেখছেন আর চলছেন, তো আরামসে চলছেন, কোনো ক্ষতি হবে না ইত্যাদি। তবে যদি কাজগুলি নেকির কাজ হয়, কাজ দুনিয়াবি কাজ না,
পার্থিব কাজ না, ঠিক আছে? নেকির কাজ, নেকির কাজে তাড়াতাড়ি করবেন না, আরে করছি সবাই করুক আমি পরে করব, নাকি? নেকির কাজে অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করতে হবে, অগ্রগামী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজগুলিতে তোমরা কম্পিটিশন করো। কম্পিটিশন করা মানে কি? কে আগে যেতে পারে। আপনি 100 রিয়াল দেবেন, আমি 200 দেব, আরে সবাই দিক, তারপরে দেখা যাবে। সবাই দেখি কে কতটি দিচ্ছে, আর তারপরে তখন সবাইকে দেখে দেব। না না না, এমন না। নেকির কাজে আগে ভাগে থাকেন। এরা না দিলেও ওর বেতন আমার চাইতে বেশি, ও না দিলে আমি কেন দেবো? চলবে না। তো সেই জন্য ওলামারা বলেছেন যে না, ইবাদত বন্দেগীর কাজে এবং কল্যাণের কাজে তাড়াতাড়ি করতে হবে। রুমমেটরা, কলিগরা, আজান হয়ে গেছে, 15 মিনিট তো আছেই, সুতরাং কম্পিউটারওয়ালারা কম্পিউটার নাড়াচাড়া করছে, কেউ মোবাইল নিয়ে টিপাটিপি করছে, যাচ্ছি, উজু তো আছে। এখন আমি কি ওদের দিকে দেখবো যে সবাই তো আছে, তো সবাই যাবে তখন যাব, নাকি আজান হয়েছে আমি আগে চলে যাব, আমি আগে বেরিয়ে যাই, সবাই বেরিয়ে যাবে তারপর আমি বেরোবো? কেন এই স্বভাব? কেন? এটা খারাপ স্বভাব, বোঝা গেছে? অথবা আজানের অপেক্ষা করব কেন? আজানের পরে উজু করা শুরু করবো। অধিকাংশ ভালো ভাইরাও এরকম করে, আজান হবে তখন কেন উজু করব? হতে পারে উজু করতে গিয়ে বাথরুমে ইত্যাদি দেরি হয়ে যেতে পারে, তারপরে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদে বঞ্চিত থাকলাম, আজান একামতের মাঝখানে দোয়া কবুল ওর থেকে বঞ্চিত থাকলাম, হতে পারে যে তকবীরে তাহরিমা থেকে বঞ্চিত হয়ে গেলাম এই করতে গিয়ে, এই যাবো যাচ্ছি করতে করতে, হতে পারে কি না? আমি আগে থেকে রেডি থাকলাম, উজু করে আজানের আগে রেডি আছি। অভ্যাস করলে কয়েকদিনের ট্রেনিং লাগবে শুধু। তাই বলছেন যে আল্লাহর আনুগত্যমূলক কাজে এবং কল্যাণের কাজে, দান খায়রাত, মানুষের উপকার করা, তার মানুষের উপকার করা। 2 জন গাড়িওয়ালা আছেন, আর একজন ওই একই এলাকায় মোটামুটি, আর একজন গরিব মানুষ বেচারা আপনাদের এলাকায় যাবে, তোকে 10 রিয়াল লাগবে, আসতে 10 রিয়াল লেগেছে, 5 যেতে 10 রিয়াল লাগবে। আমি অনেক সময় কিন্তু এরকম বলেছি যে ভাই এই ভাই আছে মাশাআল্লাহ, সব দার্সে আসার চেষ্টা করে, তো আপনারা ওই এলাকায় আছেন যারা ওনাকে নিয়ে যান, তখন একে অপরকে চাপায়। এটা করবেন যে তাড়াহুড়া করা শয়তানের কাজ। সুতরাং দেখি কে নিয়ে যাচ্ছে, কেউ না নিলে তখন আমি নেব, নাকি বলেন? না কি করবেন? না ওখানে কম্পিটিশন করবেন, না ভাই আমি নিয়ে যাব, ও বলছেন না ভাই আমি নিয়ে যাচ্ছি। না, এইটা না করে আপনি শুরু করলেন যে আচ্ছা দেখি কেউ না নিলে দেখা যাবে, আর না হলে থাক, যদি হয়ে যায় কাজ চলে অন্য দিয়ে তো চলুক। তাহলে নেকির কাজে আপনি অগ্রগামী না। তো বলছেন নেকির কাজে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ বলছেন সারে ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য দৌড় দাও। জি, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, নবী রাসূলগণ নেকির কাজে দৌড় দিতেন, কম্পিটিশন করতেন। জি, ওয়া হুম লাহা সাবিকুন। জি, এই হইতে হবে। 1320 নম্বর হাদিস, আর এটা দিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আশুমসুল খুলুক। আশুম মানে বরকতহীনতা বা অলক্ষী, কুলক্ষণ। জি, সোম মানে অলক্ষী, কুলক্ষণ, এগুলো বাংলা শব্দ ব্যবহার হয়, সেজন্য কুলক্ষণটা ঠিক আছে। কেন অলক্ষী, ওই যে লক্ষ্মী হিন্দুদের দেবী আছে, যার ফলে ওই শব্দটার উপরে এমনি আমার আছে, অ্যালার্জি আছে। কারণ ওই শব্দ আসলে আমাদের মুসলিমরা অনেকে ব্যবহার করে। যদি একটা ছেলে খুব ভালো হয়, একটা মেয়ে ভালো হয়, একটা বৌমা এসছে, আর সেই দিন থেকে বাড়িতে খুব সুখ শান্তি, আর শাশুড়িকে কাজ করতে হয় না, শ্বশুরের মাশাআল্লাহ খেদমতের অভাব হয় না, আমার বৌমাটা আমার লক্ষ্মী, তাই না? আমার এই মেয়েটা আমার লক্ষ্মী, যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে আমার আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে, হ্যাঁ, এই ছেলেটা আমার লক্ষ্মী, বিয়ে করাটা আমার লক্ষ্মী, যেই দিন থেকে বিয়ে করেছি ওই দিন থেকে আমার আর কোনো অভাব নেই, লক্ষ্মী। লক্ষ্মী মানে কি? হিন্দুদের ওই লক্ষ্মী দেবী থেকে এসেছে শব্দটি, কারণ বাংলা সাহিত্যে অনেক হিন্দুয়ানি সভ্যতা আছে, কথা বলছেন। তো একজন মুসলিমের শিরকি কথা বলবে না, কেন? কারণ হিন্দু ছেলেদের সাথে আমরা প্রাইমারিতে পড়েছি, তো স্কুলগুলিতে কোন পূজা হয় জানেন? স্কুলে কোন পূজা হয়? যারা স্কুল কলেজে পড়েছেন, সরস্বতী, শান্ত, মাশাআল্লাহ, কিছুটা নলেজ আছে, কিছু তো নলেজ দুনিয়া থাকতে হবে। কেন?
স্কুলে শুধু সরস্বতী পূজাটা এত ধুমধাম করে কেন হয়? বিদ্যার দেবী সরস্বতী হচ্ছে এলেম চাইলে কার কাছে নিতে হবে? জ্ঞান ওই সরস্বতী দেবীর কাছে পাওয়া যায়। সুতরাং শিক্ষাঙ্গনে সরস্বতী পূজা হইতে হবে স্পেশালি। আচ্ছা, আর লক্ষ্মী সম্পর্কে তাদের ধারণা কি? রুজি, হ্যাঁ, মান সম্মান, নেতৃত্ব, ক্ষমতা, গদি, কথা বোঝা গেছে, টাকা পয়সা, এটা দাতাকে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী রুজি দেয়, কথা বোঝা গেছে? জি হ্যাঁ। আর শনিদেব ধ্বংস করে, এই জন্য শনিবারটা খারাপ ওদের কাছে, শনিবার অশুভ দিন। জি, এমনকি এই কুপ্রভাব পাশাপাশি বাস করার জন্য মুসলিমদের ওপরও পড়েছে। শনিবারে বিয়ে দেওয়া যেত না, শনিবারে বিয়ে চলবে না, কারণ শনিবারটা অশুভ দিন। সোমবার করো, না হয় শুক্রবার করো, না হয় বিশুদ্ধ অন্য দিনে করো, শনিবার চলবে না। আছে না নাই? অনেকের মধ্যে আছে এগুলো শিরক, শিরকি আকীদা। তো কাউকে লক্ষ্মী বলা বা কোনো কিছু লক্ষ্মী বলা, ইসলামী সেন্টারটা আমার লক্ষ্মী না, হারাম আপনার জন্য বলা। ওই লক্ষ্মী না, বলে ইসলামী সেন্টার আমার সৌভাগ্য। বিকল্প ভালো শব্দ আছে, সৌভাগ্য, যে এখানে এসে এলেম শিখলাম, আমল পেলাম আলহামদুলিল্লাহ, বা এখানে এসে রুজি পেলাম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, সৌভাগ্য আলহামদুলিল্লাহ। সৌদি আরব আমার সৌভাগ্য, সৌদি আরব আমার লক্ষ্মী। এমন নয় যে আমি শুধু ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি। কেউ যদি বলে সৌদি আরব আমার লক্ষ্মী, তাও শিরকি কথা। লক্ষ্মী কেন বলবে? বলে সৌদি আরব আমার সৌভাগ্য, যে দেশে এসে আলহামদুলিল্লাহ আমার অভাব দূর হইল, এখানে এলেম পেলাম, এখানে হজ পেলাম, উমরা পেলাম ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য সোম মানে তাহলে কুলক্ষণ বলেন, খারাপ লক্ষণ। অর্থাৎ সোম মানে হচ্ছে বরকতহীনতা, যাতে বরকত নেই, বরকতহীনতা। সোম, হ্যাঁ, কি বললাম যেটা কুলক্ষণ। কুলক্ষণ হচ্ছে সুল খোলক, মন্দ চরিত্র। মানুষের মন্দ চরিত্রটা, খারাপ আচার আচরণটা হচ্ছে তার কি কুলক্ষণ, তার লক্ষণ খারাপ। হ্যাঁ, তার লক্ষণ খারাপ, বা তার বরকতহীনতা। মানুষের যদি খারাপ চরিত্র থাকে তো তার মধ্যে বরকত নেই, বরকতহীনতা। জি, আখরাজ আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন, মুসনাদে আহমদে আছে। ওয়াফি ইসনাদিহি দাফন, কিন্তু এর সনদে দুর্বলতা আছে, এর সনদ জয়ীফ, হাদিসটি দুর্বল, হাদিসটি দুর্বল। খারাপ চরিত্র নিন্দনীয় অবশ্যই, যে কোনো খারাপ চরিত্র, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, আর তারপরে যতগুলি, হ্যাঁ, মানুষের সাথে খারাপ দুর্ব্যবহার করা, অশ্লীল কথা বলা, যতগুলি খারাপ চরিত্র রয়েছে মানুষের, অধৈর্য হওয়া, হ্যাঁ, মারামারি করা, ঝগড়া করা ইত্যাদি ইত্যাদি, যত কিছু রয়েছে, গালমন্দ করা, সব খারাপ চরিত্র, যতগুলি খারাপ চরিত্র রয়েছে, এগুলি অবশ্যই বরকতহীনতা। আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হাদিসটি দুর্বল, হাদিসটি দুর্বল। উত্তম চরিত্র হচ্ছে আল্লাহর যত নেক বান্দা যুগে যুগে এসেছে, নবী রসুলগণ এবং তাদের যারা খাঁটি অনুসারী, তাদের সকলের চরিত্র উত্তম চরিত্র ছিল। তারা সবাই চরিত্রবান, এবং সবচেয়ে চরিত্রবান আল্লাহ বলেছেন রহমতুল্লিল আলমিন, বিশ্বজাহানের রহমত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিঃসন্দেহে সূরা কালাম আল্লাহ বলছেন, হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী। শুধু উত্তম চরিত্র না, মহান চরিত্রের অধিকারী, খুলুকিন আজিম, মহান চরিত্রের অধিকারী। রাসূলের চরিত্র কি ছিল? আল কোরআন, আল কোরআন বাস্তবায়ন, কোরআনে যা আছে লেখা আছে। আর যদি জীবন্ত কোরআন দেখতে চান, আল্লাহর জমিনে চলছে, তো তিনি হচ্ছেন পুরোপুরি কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু আংশিক কোরআন বিশ্বাস করি সবই, হ্যাঁ, কিন্তু কোরআনের সবগুলোর উপর আমল অনেকেই করি না। হয়তো কেউ নামাজে খুব ভালো, কিন্তু চরিত্রের ক্ষেত্রে কোরআনই চরিত্র নয়, মানুষের চলাফেরার ক্ষেত্রে কোরআনই চরিত্র না, ঠিক না? যেমন বিভিন্ন চরিত্রগুলি, যতগুলি ভালো চরিত্র রয়েছে সেই ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে না, আমি কারোর কাছে ধার নিবই না, চেষ্টা করবো ধার না নিতে হয়। আর যদি কখনো নিই, যদি 1 সপ্তাহ বলি তো 5 দিনে দিয়ে দেবো, 1 মাস বলি আমি 10 দিনে 15 দিনে দিয়ে দেবো। এগুলো হচ্ছে কোরআন হাদিসের চরিত্র। কিন্তু না, হাত ভারী, এদিকে লম্বা লম্বা দাড়ি, এটা তো খুব ইসলাম, এদিকে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু হাত এত ভারী ভারী যে আল্লাহ,
যদি টাকা পড়ে যায় তার কাছে আপনি জিম্মি হয়ে গেলেন, চাইলেই দোষ। কেউ যদি ধার না দেয় তারপর অসন্তুষ্ট, এমন লোকদেরকে জানেন আপনারা? এখানে দাম্মামে আমার কাছে রিপোর্ট পৌঁছেছে আজকে থেকে 8-10 বছর আগে। কিছু ভাইরা এসে বলছে, শেখ নিয়মিত সেন্টারে এই ছেলেগুলো আসে, কিন্তু দেখেন চরিত্র সহি আকীদাটা নিয়েছে, আর শিরক বিদআত করবে না, পীর ধরবে না, এগুলো ঠিক আছে, এগুলো কোরআন থেকে নিয়েছে, হাদিস থেকে নিয়েছে, কিন্তু টাকা ধার চেয়েছে তো টাকা ধার দেয়নি। টাকা আমার দরকারও আছে, ও জানছে আমি বেতন পেয়েছি, কিন্তু আমার প্রয়োজন আছে, আর তারপরে টাকা দেবো, কখন দিবে না দিবে আমার জরুরি আমার জন্য, তো টাকা ধার দেয়নি। তাতে আর ভালো করে কথা বলেন আমার সাথে, অসন্তুষ্ট, টাকা ধার না দেয়। আর অসন্তুষ্ট হওয়ার কি আছে? মানে আপনারা এখানে এসছেন, একটা করে বোতল পানি যদি আপনাদেরকে দিই তো আলহামদুলিল্লাহ বলেন, আর যদি ইসলামিক সেন্টার না দিতে পারে তো অসন্তুষ্ট হওয়ার কিছু আছে? আল্লাহ কোরআনে বলে, মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যে এহসান করে তার উপর কোনো অভিযোগ নেই। এহসান করে কেউ যদি দাওয়াত দেয় তো এহসান করলো, যে একদিন দাওয়াত দিল, যদি আজীবন দাওয়াত না দেয় তো কোনো কষ্ট পাওয়ার আছে? যারে এত বছর থাকলাম, 10 বছর থাকলাম দাম্মামে, একটা দিন দাওয়াত দিয়ে দিল না, অথচ ওর সাথে খাতির ছিল, কোন দোষ করে দিয়েছে? দাওয়াত দেয়নি তো, ঠিক আছে? তো কি বলছিলাম, আম্বিয়া রসুলগণ এবং তাদের যারা সত্যিকার অনুসারী তাদের উত্তম চরিত্রের একটা হচ্ছে রাগকে খেয়ে ফেলা। রাগ উঠতেই দিবেন না, প্রথম কথা। আর রাগ মানুষের উঠবেই, রাগের কাজ করলে রাগ উঠতে পারে, কিন্তু রাগ যদি উঠে তো রাগকে কী করবেন? সংবরণ করে নেবেন, দমন করে দেবেন, রাগের প্রতিক্রিয়া দেখাবেন না। রিয়াকশানে একবার লাফ দিয়ে উঠলেন আর গরম মেজাজ করে ব্যবহার খারাপ করে দিলেন, এমনটা করবেন না। রাগ হয়েছে, কিছুক্ষণ আপনি চুপ থেকে যান, কথাটা তো বলেন না, আর তর্কে যাবেন। স্বামী স্ত্রীতে রাগারাগি হইতে পারে না? আর দুটো বাটি একসাথে তাহলে ঘটমট হবেই, কার পরিবারে হয় না? হবে, কম আর বেশি হবে, কিন্তু চেষ্টা করবেন আমি রাখবো না। যখন ও বলবে, স্ত্রী যদি কোনো কথা বলে, আমি চুপ হয়ে যাও, আর ওকেও বলে রাখেন যে আমি যদি কখন রেগে যার কোনো কথা বলি তো উত্তর দিও না, কারণ উত্তর দিলে মেজাজটা ফায়ার হয়ে যাবে, গরম হবে, তো উত্তরই দিও না তুমি। আর তুমি যদি কখনো এরকম হতো, আমি উত্তর দেবো না, ঝামেলা শেষ ওইখানে। আর যদি দেখা যায় না, দুইজনে কেউ কাউকে ছাড় দিতে চায় না, তো যখন দেখবেন যে রেগে যাচ্ছে, তখন বাড়িতে আপনি বেরিয়ে চলে যান একটু, শান্ত হয়ে বেরিয়ে যান। আবার বেরিয়ে যাওয়ার সময় অনেকে দরজাকে এমনভাবে টান দিলে ভেঙে ফেলে দেবে, ও দেখিয়ে দিল একটা গরম, যে মেজাজ এইরকমই গরম হয়ে আছে, যেমন করে দরজাকে টানলাম, তাই না? না না না, এরকম না। তো একটা ছেলে নতুন বিয়ে করেছে, সৌদি আরবে আছে, যুবক ছেলে মাশাআল্লাহ, তারপরে ফ্যামিলি নিয়ে আছে। তো বলছে যে মাঝে মাঝে স্ত্রী আমার সাথে একটু খারাপ ব্যবহার করে দেয়, মানে একটু গরম মেজাজ হয়ে যায় বা কোনো কথা বলে দেয়, তবে আর কিছু বলি না, বলি কি আমি টান দিয়ে চলে এলাম, গিয়ে ওই আছে যেখানে আমি ডিউটি করি ওখানে দুপুরবেলা এলাম, আমি শুয়ে থেকে গেলাম। ওতে একটু টাইট হবে, যদি ভালো স্ত্রী হয়, এই দুপুরে আজকে খেতে আসলো না, আমার অসন্তুষ্ট, ঠিক আছে? রাত্রে আজকে খাবার তৈরি করে বসে আজকে খেতে আসলো না, এমনিতে যখন তখন এরকম করবেন না, এই পরামর্শ কখনো দিচ্ছেন না, কিন্তু যদি দেখা যায় যে এতে একটু সোজা করা যাবে তাহলে সোজা করবেন। কিন্তু কিছু মহিলা আছে, এত খারাপের খারাপ যদি না খান তো ভালোই হলো, পাক করতে হইল না, তাই যাও তুমি যেখানে খেবে খাও। কিছু মহিলার কাছে এক রাত যদি বিছানা না ঘুমান তো ওর 12টা বেজে যাবে, জীবনের মতো সংশোধন হয়ে যাবে। আর এমন এমন মহিলার খবর পেয়েছি 2 মাস 3 মাস স্বামী কথা বলছে না, বলছে তুই কি আর কথা বলা না বলা, থাকা না তার খারায় না খা। তাহলে ওই সব মহিলাকে এইসব করে, মানে এটা চিকিৎসা নয়, তাহলে এটা চিকিৎসা নয়, তাহলে আর কথা বন্ধ করে আর বিছানা আলাদা করে লাভ হবে না এর সাথে, তা অন্য কোনো পন্থায় চেষ্টা করতে হবে। যাই হোক, ওরও স্তর আছে, আগে নসিহত করতে হবে, আগে আল্লাহ কি বলেছেন নসিহত করতে হবে। জি, কথা লম্বা হয়ে যাচ্ছে। আর মাফ করতে হবে, ভুল করতে পারে মাফ করতে হবে, না না ছাড় দেওয়া দেয় না, কেন এরকম করবে, কেন এরকমটা করলো, না না কেন নয়, যে কোনো লোক খারাপ আচরণ করে দিতে পারে, মাফ করার উদারতা নিয়ে আসেন অন্তরে, যেন আল্লাহ তৌফিক দান করেন। সবচেয়ে ভালো মানুষ আমাদের মধ্যে কারা? আহসানুকুম খুলুকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে যাদের ভালো চরিত্র, যার যত ভালো চরিত্র সে তত বেশি
ভালো মানুষ আল্লাহর কাছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে সে প্রতিবেশী হবে, সবচাইতে কাছে থাকবে। জি হ্যাঁ, ভালো চরিত্রের মাধ্যমে রোজাদারের সওয়াব পাওয়া যায়, তাহাজ্জুদ গুজারের সওয়াব পাওয়া যায়, এই হাদিসও রয়েছে। তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, রোজা না রেখে নফল রোজা না রেখে নফল রোজার সওয়াব পাওয়া যায়। ফরজ রোজা রাখতেই হবে, কিন্তু নফল রোজা সোমবার বৃহস্পতিবার রাখলেন না, ঠিক আছে, কিন্তু আপনার চরিত্র ভালো, এমনি নাকি বলছেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ যেন আমাদেরকে ভালো ব্যবহার করার মানুষের সাথে তৌফিক দান করেন, এবং আল্লাহর সাথেও ভালো আচরণে তৌফিক দান করেন, আল্লাহর মখলুকের সাথে ভালো আচরণ, পশু পাখির সাথে ভালো আচরণে তৌফিক দান করেন। মন্দ খারাপ চরিত্র যতগুলি রয়েছে সেগুলিকে আল্লাহ আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।